এখন যাচ্ছি পদ্মদিঘি মার্কেটের দিকে। তো যাওয়া যাক। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে প্রচুর কাদা, ঠিক আছে। আর আমরা যাচ্ছি মানে টোটোতে যাবো আর কি। টোটোতে যাওয়ার আগে টোটোওয়ালার বাড়ির দিকে যাচ্ছি। তো এখন হেঁটে হেঁটে একটু যাচ্ছি, চলো যাওয়া যাক। এখানে প্রচুর কাদা আর পা পুরো কাদা কাদা হয়ে গেছে, ঠিক আছে। আর এখন আমরা যাচ্ছি, ঠিক আছে। এখানে দেখো মাঠ, দেখতেই পাচ্ছি মাঠ দিয়ে আমরা যাচ্ছি। মাঠ দিয়ে না, রাস্তা দিয়েই যাচ্ছি, কিন্তু মাঠ দেখালাম আর কি। বৌদি হেঁটে হেঁটে করে ঝাঁপিয়ে গেছে, ঠিক আছে। তো হাঁটতেই হচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আর এখানে একজনকে দেখুন, ইনি তো মুখ নিচে নিচে করে যাচ্ছে। হাসা স্টার্ট হয়ে গেছে না, ইনি একটু হাসতে বেশি ভালোবাসেন। আমার বাবা সেখানে হাই হাই করে যাচ্ছে, আপনাকে বলছে হাই হাই হ্যালো হ্যালো। এখানে হচ্ছে বাদাম চাষ, মানে বাদাম রাখা হয়েছে এখানে, দেখুন। বাদাম রাখা হয়েছে এখানে, বাদাম রেখেছে এখানে। বাদাম মনে তুলে করে এখানে রেখেছে, বৃষ্টি হচ্ছিল তাই তুলে নিয়েছে। আর রাস্তাঘাট এখন কাদা প্রচুর, বলে 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 হ্যালো গাইস হয়ে যাবে। পা কাদা হয়ে গেছিল, তো আমরা এখানে পা ধুয়ে নিচ্ছি। আমি পা ধুয়ে নিলাম। আমরা এখন টোটোতে উঠে গেছি, দেখো বৌদি এখানে আর এদিকে দিদি আছে। তো এখন যাচ্ছি কলেজের দিকে, ঠিক আছে। তো যাওয়া যাক, তোমাদেরকে সবটাই দেখাবো, রাস্তা রাস্তা সব কিছু দেখাবো। তো যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের সেই পদ্মপুকুর, যেটা আগের বারে তোমাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে। এখন আমরা পদ্মপুকুর পেরাচ্ছি। এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির। আর রাস্তায় যেতে যেতে পড়েছিল শনি মন্দির, যেখানে শনিদেবের সঙ্গে মহাদেবেরও পূজা করা হয়। আর তো আমি তোমাদেরকে দেখালাম যে আমার শনি মন্দিরটা। আর এখন আমি যাচ্ছি পদ্মদিঘি মার্কেটে কিছু মার্কেটিং করার জন্য, ঠিক আছে। আর পথে যেতে যেতে একটা পেট্রোল পাম্প পড়বে, ঠিক আছে। তোমাদের দেখিয়ে দিলাম, যাতে তোমরা রাস্তাটা দেখতে পারো, যদি যেতে চাও তার জন্য অনায়াসে যেতে পারো। আমরা এখন গান শুনতে শুনতে যাচ্ছি, যাওয়া যাক। দেখা হচ্ছে, আমরা এখন পৌঁছে গেছি। তো যাওয়া যাক মার্কেটে, জলে চলে গেল নামবে। এখন আমরা চলে যাচ্ছি মার্কেটে। রাস্তার দুধারে অনেক দোকান বসেছে, অনেক সবজি দোকান, ফল দোকান বসেছে। আর আমরা এখন সেদিকেই যাচ্ছি, ফল দোকানের দিকে যাচ্ছি, ঠিক আছে। কিছু মার্কেটিং করতে হবে। আমি তোমাদের সমস্ত দোকানটা দেখাচ্ছি, মার্কেটে ঘুরে ঘুরে দেখাচ্ছি, যাতে তোমরা মার্কেটটা দেখো। আর যদি কেউ মার্কেটে যেতে চাও তো যেতে পারো, এখানে কিন্তু খুব ভালো সমস্ত রকমের সবজি তোমরা পাবে, ঠিক আছে। আর এটা একটা বড় মার্কেট, এখানে প্রায় মামাঘর থেকে মামা প্রায় এখানেই বাজার করে, তাই আমরা এখানে এসেছিলাম। এখানে অনেকটা জায়গা জুড়ে অনেকেই মার্কেটিং, মানে অনেকেই দোকান দিয়েছিল তাদের, ঠিক আছে। আর এখানে কিন্তু মাছ মার্কেটও আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি মাছ মার্কেটটা। তো এটা হচ্ছে মাছ মার্কেট, আর এখানেও সব রকম মাছ তোমরা পাবে, ঠিক আছে। এখানে সেই রকম মাছ তোমরা চাও, ঠিক আছে, সেরকম সব রকম মাছ পাবে। আমি মাছ মার্কেটে যেহেতু আমরা মাছ কিনবো না, তাই ভিতরে ঢুকি। আর এটা হচ্ছে পদ্মদিঘি মন্দির, তোমরা দেখে নাও, তোমাদেরকে দেখালাম, ভিডিওতে শেয়ার করলাম। আর এই মন্দিরটা যদি কেউ গিয়ে থাকো আমাকে কমেন্টে জানিও। আমি তো যাইনি, মনে হয় রাধাকৃষ্ণের মূর্তি আছে। এখানে আমরা জামকুল খুঁজতে এসেছি, তো জামকুলই পাচ্ছি না। জামকুল গোটা দোকানে খুঁজছি, অনেক দোকানে দেখেছি, কিন্তু একটাও দোকানে জামকুল নেই। জামকুল আমরা একটা দোকানে পেলাম, তো এখন কী করবো দেখা যাক। বৌদি এখানে একটা দোকানে জিজ্ঞেস করছে যে জামকুল, তো জামকুল নেই। আমরা পুরো মার্কেটটা ঘুরে ঘুরে তাই ভাবলাম যে এত দূর থেকে যেহেতু এসেছি কিছু তো নিয়ে যেতে হবে। আর এখন একটু বৃষ্টির ওয়েদার পেয়ারা খেতে দারুণ লাগে, তো তাই আমরা একটা দোকানে চলে গেছিলাম, ফল দোকানে। সেখানে পেয়ারা দেখতে পেয়েছিলাম, তো পেয়ারার দাম জিজ্ঞেস ছিল বাবা, বললো যে 40 টাকা 1 কেজি। অ্যান্ড দেন তারপর আরও একটা দোকানে আমরা গেছিলাম, সেখানেও দাম বুঝলাম, সেখানেও ঠিক সেই সেম রেডি বললো, কিন্তু সেখানকার পেয়ারাটা ভালো ছিল না। তো তাই আমরা
আবার মানে প্রথম যে দোকানটা গেছিলাম সেই দোকানেই গেলাম, আর সেই দোকানে বাবা আরও পেয়ারাটা বাড়ছিল। দেন একটা পেয়ারা আমরা খেলাম, দেখলাম যে কেমন টেস্ট, খুব ভালোই টেস্ট ছিল, তাই আমরা 1.5 কেজি পুরো নিয়ে নিয়েছি। দেন তারপর আমরা একটা দোকানে গেছিলাম, দোকানে ওই পেয়ারা মাখার জন্য কাশ্মীরি নিয়েছিলাম, তো কাশ্মীরি কিনে নিচ্ছিলাম। তারপর একটা লস্যি সেন্টারে যাচ্ছি লস্যি খেতে, কারণ খেতে পারি। তো এটা হচ্ছে শুভদীপ লস্যি সেন্টার। তো সেখানে গিয়ে বৌদি পুরো 5 গ্লাস লস্যি অর্ডার করলো, ঠিক আছে। আর আমি গেছিলাম কাকিমার কাছে, কাকিমাকে বলছিলাম যে কাকিমা তুমি বানাও, আমি দিচ্ছি। আর কাকিমাটা আমাকে মানে আমার সঙ্গে খুব ভালো কথা বলছিল তোমার বাড়ি কোথায়, কি সেই। আর আমি বললাম সব কিছু বলছিলাম কথাবার্তার মধ্যে বলছিলাম। আর ওনার লস্যি করাটা আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি যে উনি কীভাবে লস্যি টস্যি বানালেন, ঠিক আছে। উনি আমার সঙ্গে অনেক গল্প টল্প করছিলেন, আমিও ওনার সঙ্গে একটু গল্প টল্প করছিলাম, কিন্তু ক্যামেরাও করছিলাম যাতে তোমাদের সঙ্গে লস্যি করাটা শেয়ার করতে পারি। তোমরা যারা দোকানের মতন লস্যি করতে চাও তারা করতে পারো। এখানে বলে রাখা ভালো যে ওই যে লস্যির যে এটা হয় না, মানে পুরো লস্যিটা সেটা কিন্তু কাকিমা আগে থেকেই বানিয়ে রেখেছিল, ঠিক আছে। আমি আর বললাম না যে কাকিমা একটু বানিয়ে দেখাও, কারণ ওনারও কষ্ট হবে যেহেতু। আর উনি বললেন যে উনি একটু আগেই বানিয়েছিলেন লস্যিটা, তো আমিও আর কিছু বললাম না। লস্যিটা মোটামুটি ভালোই ছিল, ওটা শুধু একটু টক বেশি ছিল। হ্যাঁ, টক একটু মানে ওখানে প্রতাপদিকে সবাই একটু টক বেশি খায় উনি বললেন, তো একটু টক বেশি ছিল। তো আমরা সেটা মানিয়ে নিয়েছিলাম, একটু ভালোও লাগছিলো। দেন তারপরে আমাদের কাকিমা স্ট্র দিল, ঠিক আছে। স্ট্র দেওয়ার পরে স্ট্র দিয়ে আমাদের সার্ভ করে দিয়েছিল। আর আমরা 5 জন লস্যিটাকে ভালো এনজয় করেছি। দেন মন্দির আছে, কালী মায়ের মন্দির, তো সেই মন্দিরে আমি বৌদি দিদি সবাই মিলে যাচ্ছিলাম, ঠিক আছে। আর বাবা যে ছিল, বাবা সামনে হাঁটছিল, কারণ বাবাই রাস্তা জানে, আমরা কেউ রাস্তা জানি না। তো এখানে আমি কোনোদিন আসিনি, তো জানি না রাস্তা, তো তাই বাবাকে বললাম যে বাবা তুমি সামনে যাও, আমরা যাচ্ছি। আর দেখলাম যে রাস্তার দুপাশে দুটো মূর্তি, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা দেখলাম এই কাকুটাকে দেখতে পাওয়ার পরে কি সুন্দর সুন্দর প্লাস্টিকের ফুল বিক্রি করছিল। তো কাকুটাকে জিজ্ঞেস করলাম যে কত করে, তারপর কাকুটা বললো যে 100 টাকায় 3টে দেবে। তো তাই আমরা 3টে চয়েস করেছিলাম। এই যে ব্লু কালার অ্যান্ড হোয়াইট কালারের যে কম্বিনেশন ফুলটা, সেটা আমি চয়েস করেছিলাম। বাকি যে সবুজ কালার আর পিঙ্ক কালারের যে কম্বিনেশনের ফুলগুলো, সেগুলো বৌদি চয়েস করেছিল। দেন আমরা 3টে নিচ্ছিলাম। তারপর বাবা এসে বললো যে এগুলো 20 টাকার করে বিক্রি করা হয় সব জায়গায়। তো তাই আমরা কাকুর কাছ থেকে পুরো 5টা ফুলদানি নিয়েছিলাম। দেন ফুলদানি নেওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে। আর এটাই হচ্ছে সেই বিখ্যাত মন্দির, মানে যেখানে আমরা আসবো বলছিলাম। এটা পুরো দক্ষিণেশ্বর কালীঘাটের মতন তৈরি করা হয়েছে। আর এটা এখন ছিল না, এটা রিসেন্ট মানে এই সদ্য তৈরি হয়েছে। এর আগে একটা ছোট মন্দির ছিল, সেটাও আমি কোনোদিনও দেখিনি, আর শুনেছি, বাবা বলছিল। দেন আমরা মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন আমি মন্দিরে চলে এসেছি, দেখতেই পাচ্ছি এখানে সবাই, মানে আমরা যখন মন্দিরে যাই তখন মন্দিরে ভোগ নিবেদন চলছে। তো এবার মন্দিরে যাব, তাই আমি ভাবলাম যে এখানে দেখো দরজা লাগানো, সবাই বসছে, মন্দিরে ঘন্টাটাও বাজছিল, কারণ তখন মন্দিরে পুজো চলছিল, ভোগ নিবেদন। তো তাই আমি জুতো টুতো খুলে চলে গেছিলাম সোজা কলে পা ধুয়ে মন্দিরে উঠতে হয়, ঠিক আছে। তো তাই আমি পাটা ধুয়ে নিচ্ছি, হাত পা সব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি আর দিদিও ধুয়ে চলে গেছে, তারপর আমিও গেলাম। আর এখন আমি উঠবো শুনতে পাচ্ছি, ঠিক আছে। তো এখন আমি উঠছি শুনতে পাচ্ছি উপরে। এখন তো ভোগ নিবেদন চলছে, তো আমি আস্তে আস্তে যাচ্ছি। আমার এখানে দেখো ঘন্টাও ছিল, ঠিক আছে। তো এখন আমি যাচ্ছি উপরের দিকে। আর তারপর আমি মন্দিরের চারপাশটাকে চলে যাচ্ছি, কারণ তখন চলছিল মন্দিরে ভোগ নিবেদন, সেই তো কোনো রকম ঠাকুরকে দেখাতে পারবো না, ঠাকুর দর্শন মন্দিরে। আর এটা হচ্ছে ওই মানে যারা দান টান করে তাদের, আর এটা রান্নাঘর। আর এখানে পয়টা দিয়ে হয়। এই যে দেখতে পাচ্ছি, এই যে নবনির্মিত শ্রী শ্রী শান্তি কালী মা মন্দিরের মানে যে সকল দাতাগণের কাছে আমরা চিরকৃতজ্ঞ, মানে মন্দিরের পক্ষ থেকে যাদের কাছে তাদের নামগুলো দেওয়া ছিল, ঠিক আছে। আর তারপর আমরা মন্দিরে প্রণাম করে চলে যাচ্ছি এখন বাড়িতে। আর এখন আমরা যাচ্ছি বাড়ি, তো দেখা হচ্ছে বাড়িতে, আবার দেখা হবে বাড়ি। আবার বাদাম গাভীর করতে আছে। হ্যালো, আর পৌঁছে গেছি আমরা। তো
আমাদের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো।